নমস্কার বন্ধুরা, আজকে আমরা IELTS এর লিসেনিং এমসিকিউর 14 গোষ্ঠী উদ্ধার করব। আমার ভিডিওটা একটু লেন্দি হবে কারণ IELTS এর লিসেনিং এর এমসিকিউ 14 গোষ্ঠী যদি উদ্ধার করতে চাই তাহলে আমার 14 দোকানে 28 অর্থাৎ 28 মিনিট সময় লাগবে। কিন্তু আমার 28 মিনিট সময় নেব না। আমি আমার যথাসম্ভব তার থেকে কম সময়েও আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে IELTS লিসেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বেসিক, কমন চ্যালেঞ্জ, স্ট্র্যাটেজিক টিপস, প্র্যাকটিস। সবচেয়ে উম সবচেয়ে কঠিন বিষয় যেটা হলো, এটা হচ্ছে স্পিকাররা খুব দ্রুত কথা বলে। মানে আপনি বুঝতেই পারবেন না কি বলে গেছে। Oh, listen again. Asherazuli. Oh, yeah. Asherazuli. Now you have 10 seconds to look at your answers. That's the end এই of your যে test. কি বলল আমি বুঝতেই পারিনি। আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো যে আমরা অ্যাকসেন্ট বুঝতে পারি না। আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা এটা বুঝতে পারি না। আগে ব্রিটিশরা কি করতো? আমাদের সবার উপরে ছুরি দাঁড়াইয়া খাইতো। আর এখন তারা IELTS ব্যবসা কইরা খাইতেছে। যেমন ধরেন ১ম বার ফেল করছেন, আবার IELTS এ পরীক্ষা দেন ৳৩০,০০০ লাগবে। এই ৳৩০,০০০ আবার ফেল করছেন, আবার ৳৩০,০০০ দিয়ে IELTS পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর নিয়ে বিদেশ যেতে হইব। তো IELTS পরীক্ষাটা ব্রিটিশদের জন্য একটা বড় ব্যবসা হইয়া দাঁড়াইছে। IELTS এর লিসেনিং এর পরীক্ষার একটি কমন প্রশ্নের ধরন হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এরপরে হচ্ছে এই প্রশ্নগুলোতে প্রার্থীদের একটি অডিও স্ক্রিপ্ট শোনার পর সঠিক উত্তরটি সিলেক্ট করতে হয়। অডিওটি শোনার পর অবশ্যই পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি সিলেক্ট করতে হবে। হুম, ডিস্ট্রাক্টর। অডিওতে অনেক সময় কনফিউজিং ইনফরমেশন থাকে যা সঠিক উত্তর খুঁজে পেতে বাধা দেয়। অডিওতে অনেক সময় কনফিউজিং ইনফরমেশন থাকে। যেমন দেখবেন যে সব কয়টা মনে হইতেছে সঠিক। কিন্তু আপনার এখানে বুঝে নিতে হবে যে কোনটা সঠিক। এরা কনফিউজিং ওয়ার্ড ব্যবহার করবে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য। এরপরে আসেন স্পিড অডিও। অডিও দ্রুত গতিতে চললে ফলে তথ্য মিস হওয়ার সম্ভাবনা থাকে। এত দ্রুত বলে তারা, এত দ্রুত বলে আপনি বুঝতেও পারবেন না যে আপনার কোন প্রশ্নটা মিস হয়ে গেছে। তো এটাও আপনাদের একটি উম মাথায় রাখার বিষয় যে অডিওটা খুব দ্রুত চলবে এবং এই দ্রুত চলার মধ্যেই আমার উত্তরটি খুঁজতে হবে। এরপর আসেন কিওয়ার্ড মেসিং। শুধু কিওয়ার্ড মিলে উত্তর দেওয়ার চেষ্টা করলে ভুল হতে পারে। যেমন ধরেন তারা কিছু প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করে। আপনি যদি এই কিওয়ার্ডের প্যারাফ্রেজিং না জানেন বা কিওয়ার্ডের সিনোনিম না জানেন তাহলে আপনার উত্তরটা ভুল হতে পারে। এরপর আছে আন্ডারস্ট্যান্ডিং অল অপশন। সব অপশন ভালোভাবে না পড়লে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা বাড়ে। সব অপশন যদি আপনি ভালোভাবে না পড়েন তাহলে উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো অডিওর শুরুতেই যেই ৫০ মিনিট বা ১ সরি ৫০ সেকেন্ড বা ১ মিনিটের মতো সময় পাওয়া যায়। এই সময়টাতে আপনি এই এমসিকিউর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মেইন পয়েন্ট গুলা কিওয়ার্ড করে দাগিয়ে নিবেন একবার। পারলে ২ বার রিভিশন দিবেন। এরপরে আসেন হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট এবং খুব দ্রুত পড়তে হবে। কারণ আপনি হাতে সময় পাবেন ৩০ থেকে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মতো। এজন্য বলা হয়েছে যে অডিও শোনার আগে প্রশ্ন পড়ুন, কিওয়ার্ড গুলোর উপর মনোযোগ দিন। কিওয়ার্ড গুলো যদি আপনি আন্ডারলাইন করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি উত্তরটা পেতে খুব সহজ হবে। এরপর আসে হচ্ছে অ্যান্টিসিভ সিনোনিম। অডিওতে সরাসরি প্রশ্নের ভাষা না থাকতে পারে, তাই সিনোনিম বা সমার্থক শব্দ খোঁজার চেষ্টা করুন। অডিওতে সরাসরি ওয়ার্ড থাকবে না। এখানে আপনার অবশ্যই সিনোনিম ওয়ার্ড বলবে। যদি আপনার প্রশ্নে এক ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড বলবে হচ্ছে অডিওতে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবং আপনারা অবশ্যই এটা
মাথায় রাখবেন যে তারা সরাসরি ওয়ার্ড বলবে না, তারা অবশ্যই সিনোনিম ওয়ার্ড ইউজ করবে, প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করবে। এরপরে আসে হচ্ছে এলিমিনেটেড অপশন। যে অপশনগুলো ভুল মনে হলে সেগুলো বাতিল করুন। আপনার যদি একটা অপশন ভুল মনে হয় তাহলে এই অপশনটা সরাসরি কেটে দিবেন। এতে করে আপনার অপশন কমে যাবে এবং উত্তর পেতে সহজ হবে। এতে সঠিক উত্তর খুঁজে পাওয়াটা সহজ হবে আরকি। স্টে ক্ল্যাম অ্যান্ড ফোকাস। অডিও দ্রুত চললে শান্ত থাকুন এবং মূল তথ্যগুলোর দিকে মনোযোগ দিন। অডিওটা অতি দ্রুত চললে মানে শান্ত থাকুন। শান্ত থেকে উত্তর খোঁজার চেষ্টা করুন। আমার এই টিপসগুলা যদি আপনি মনোযোগ সহকারে পড়েন, তাহলে আশা করি অডিও লিসেনিং এমসিকিউটা ভালো করতে পারবেন। আপনারা কমেন্টে যদি জানান তাহলে আমি আগামী কোনো ক্লাসে আপনাদের এই আইএলসি লিসেনিং এর এমসিকিউ একটা কুয়েশ্চেন সলভ করে দেখাবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।